হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না হলো তাওয়া ফ্রাই পমফ্রেট মাছ। ঘরে থাকা ফ্রেশ উপকরণ দিয়ে খুব কম মশলায় অসাধারণ স্বাদের আজকে আমি বানাবো পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই। এই রান্নাটা আপনারা ডালের সাথে খেতে পারেন, স্টার্টার হিসাবে খেতে পারেন, অথবা বর্ষাকালে বিকেলবেলাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। যে কোনো অকেশনে কিন্তু এই রান্নাটা একদম হিট। তো চলুন আজকে একদম ফ্রেশ উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আজকের পমফ্রেট তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি। প্রথমে আমি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দুই সাইডে আমি একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এবার আমি প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অর্ধেক লেবুর রস। তো এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এবার এখানে আমি হোমমেড টক দই নিয়েছি হাফ কাপ মতো, সেইটা আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো প্রথমে টক দইটা দিয়ে দিলাম। এবার একটা মশলা প্রিপেয়ার করে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, তার মধ্যে 4টে রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি শিলে বেটে নিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুনের পেস্টটা তৈরি হয়ে গেছে। এইটা আমি দিয়ে দেব দইয়ের মধ্যে। মিক্সিতে বাটলে একটু জল জল টাইপের হয়ে যায়, তো শিলে বাটলে সব থেকে ভালো, একটু টাইট টাইট হবে। আর অর্ধেক লেবুর রস আমি এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সর্ষের তেল। তো এবার মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেসন। বেসনটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেইটা আমি এই যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হবে, মাছের গা থেকে না মশলাটা খুলে যাবে না ভাজার টাইমেও। তো এবার মশলাটা দিয়ে খুব ভালো করে মাছের গায়ে দু পিঠে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে, পমফ্রেট মাছ তো খুব কম টাইমে হয়ে যায়, 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু আমাদের আজকের স্পেশাল পমফ্রেট তাওয়া ফ্রাই একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন মাছটা কি সুন্দর একদম ক্রিস্পি টাইপের লাগছে না? তো দুর্দান্ত স্বাদের পমফ্রেট তাওয়া ফ্রাই রেডি। আজকে রান্নাটা না একদম জমে গেছিল, এত ভালো লাগছিল খেতে, একদম মচমচেও হয়েছিল আর মাছটাও কিন্তু খুব ফ্রেশ ছিল। তো সব মিলিয়ে কিন্তু আজকে রান্নাটা একদম হিট। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো আর কোনো নতুন রান্নার সাজেশন কি আপনাদের আছে? যদি সেটা থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিয়ে আসবো আপনাদের পছন্দ অনুযায়ীও রেসিপি। আর এছাড়া অনেক নতুন নতুন রেসিপি, অনেক নতুন এক্সপেরিমেন্ট তো আসছেই। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।